যেই মা 10 মাস 10 দিন গর্ভ রেখেছেন, আরে এত কষ্ট পেটের মধ্যে ধারণ করা। আমরা যারা এখানে বিবাহিত পুরুষ আছি, আমাদের যাদের সন্তান আছে তাদের স্ত্রীদের দিকে একটু তাকায়া দেখে, আপনার স্ত্রী আপনার সন্তানকে পেটের মধ্যে কেমনে ধারণ করছে। ধীরে ধীরে যখন সন্তান পেটের মধ্যে আসে, ধীরে ধীরে মার রুচি অবরুচি হয়ে যেতে পারে না, আরে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, শুইতে পারে না, সব দিক থেকে যন্ত্রণা, সব দিক থেকে যন্ত্রণা। পেটের মধ্যে যখন আমি ছিলাম, পেটের মধ্যে যখন আপনি ছিলেন, আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার মার পেটের মধ্যে আমি যখন ছিলাম, কত লাথি মেরেছি, কত গুতা দিয়েছি। আরে মা যখন খাবার প্লেট নিয়ে বসছে, আমি সন্তান যখন মার পেটের মধ্যে লাথি মেরেছি, গুতা মেরেছি, আস্তে করিয়া মা প্লেটটাকে সামনে থেকে সরাইয়া আরে আলাদা রুমের মধ্যে গিয়া পেটের মধ্যে আতায়া বলে, কলিজার টুকরা সন্তান, এ আমার বাবা, এ আমার মা, পেটের মধ্যে এত লড়াচড়া করো, তোমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, 10 মাস 10 দিন মা যখন আপনাকে আমাকে গর্ভ রাখছেন, রাখিয়াই শেষ না, ওই মা 10 মাস 10 দিন পুরা পেটে রাখার পরে এই দুনিয়াতে আমি প্রসব হয়েছি। আল্লাহু আকবার। মা যখন প্রসব করেছে, এই প্রসবের যন্ত্রণা কত বেশি, কত বেশি, পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারে না। আল্লাহ, এই কারণে মা, এই মার তুলনা নাই, মার তুলনা নাই। যখন আপনাকে আমাকে মা দুনিয়াতে ভূমিষ্ঠ করছে, আরে মা প্রত্যেকটা প্রসব বেতার বিনিময় মনে হয়েছে মার উপরে আসমান আর জমিন ভেঙে পড়ে গেছে। এত বড় বাড়ি বোঝা মার উপরে কে যেন চাপায়া দিছে, ডেকে ডেকে বলে, ও আমার বোন, ও আমার শাশি, আমার দাদি, আমার এই সন্তানটা আমার পেটের মধ্যে এতদিন রাখলাম, এখন প্রসব ব্যথা আমি সহ্য করতে পারি না। আল্লাহ, এই কষ্ট সহ্য করা কত কঠিন। এ আমার কলিজার টুকরা নজন যুবক ভাইরা, পর্দারের যুবতী বোনেরা, মার যন্ত্রণা, মার দুঃখ, পেটে ধারণ করা কত বেদনা, প্রসব করা কত কষ্ট। এত কষ্ট করিয়া দুনিয়াতে আসছে, মার জীবন বাজি রাখিয়া আমি যখন দুনিয়াতে আসছি, আসার পরে শেষ না, 2 থেকে 2.5 বছর, যেই মাত্র 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। আর এই কনকনে শীতের ভিতরে মা তার সন্তানটাকে আগলায়া রাখছে। আমি যখন আমার মা কুলের মধ্যে, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, পিতা মাতার সেবা করো, পিতা মাতার যত্ন করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। যেমন সুন্দর আচরণ, যেমন পিতা মাতার খেদমত করে আরো একজন জমানার বড় বুজুর্গ হয়েছেন, যার নাম ছিল বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যুবক ভাইরা যারা আছেন, ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি, উনি যুবক অবস্থায় মার খেদমত করে মার দোয়ায় শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে গেছেন। হে কিশোর বালক ভাইরা, আমার কিশোর বয়সের ভাইরা যারা রয়েছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার মার মাধ্যমে, মার দোয়ার মাধ্যমে এত বড় বুজুর্গ হয়েছেন, এত বড় ওলি হয়েছেন, পীরদের সর্দার হয়েছেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মার সেবা করে, যত্ন করে জমানার শ্রেষ্ঠ বড় ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কিশোর বয়সে 7-8 বছর হবে, আনুমানিক 7-8 বছর বয়সে ওই বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মা, উনার শরীরের মধ্যে জ্বর আসছে, প্রচন্ড জ্বর। জ্বর যখন হয়ে যায়, তখন শরীরের অবস্থা, রুচি সবগুলা বেরুচি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
রুচি নষ্ট হয়ে যায়, কিছুই ভালো লাগে না, মুখের মধ্যে যা দেন সব শুধু তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? যা দেন তাই, মিষ্টি দিলেও তিতা। কই কি মিষ্টি বানাইছে? চৌরাস্তার বেড়ানে কি মিষ্টি বানাইলো? কি হইছে? মিষ্টির মধ্যে দেখা গেছে তিতা। আসলে মিষ্টির মধ্যে তিতা, আসলে মুখে তিতা, রুচির পরিবর্তন হয়ে গেছে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মা প্রচন্ড জ্বর, পানির তৃষ্ণা লাগছে। কিশোর বয়সের ওই বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে বলে, বাবা বাইজিদ একটা গ্লাস পানি পান করতে চাই। বাবা বড় তৃষ্ণা লাগছে, গলাটা শুকায় গেছে, বাবা একটা গ্লাস পানি পান করাও। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি পানি তালাশ করার জন্য ঘরের কলসির নিকট, লুঠার নিকট গেলেন, গিয়ে দেখেন পানি নাই। বর্তমান জমানার মতো এত সুন্দর তখনকার জমানা ছিল না। এখন তো গড়ে গড়ে সাপ্লাইয়ের পানির ব্যবস্থা আছে, টিউবওয়েল আছে, মোটরের ব্যবস্থা আছে। আগে তো কুয়া ছিল, দূরে দূরে কুয়া ছিল। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে পানি না পেয়ে কুয়া থেকে পানি উত্তোলন করার জন্য কুয়ার নিকট চলে গেলেন। এই বাবারা ভালো করে মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। এই বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কুয়ার নিকট যখন বালতি রশি নিয়ে গেলেন, পানি উত্তোলন করলেন। পানি উত্তোলন করিয়া পানি আনতে আনতে মোটামুটি কিছু সময় বিলম্ব হয়ে গেছে। এই কিছু সময় বিলম্ব হওয়ার কারণে আয়েশা দেখে অসুস্থ মা ঘুমায় গেছেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি উনিও চিন্তা করতেছেন, আমার মা অসুস্থ, ঘুমায় গেছেন, এই ঘুমের মধ্যে যদি আমি তাকে ঘুম থেকে জাগ্রত করি তাহলে অসুস্থ অবস্থায় ঘুমাইছে, ঘুমটা তার জন্য আরাম। আমি যদি ডাক দেই তাহলে বিরক্ত আসবে, কষ্ট আসবে। উনি জ্ঞান কাটায়া মাকে আর ঘুম থেকে জাগাইল না। গ্লাসের মধ্যে পানি নিয়া মার শেরের মধ্যে, মাতার নিকট দাঁড়ায় রয়েছে। আমার মা রাত্রেবেলায় যদি ঘুম থেকে নিজে নিজে উঠে তাহলে এই পানি দিব, মার তৃষ্ণা নিবারণ হবে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস ভর্তি করিয়া পানি নিয়ে দাঁড়ায় রয়েছেন। রাত্রে গভীর হয়ে গেছে, ফজরের আগে আগে হঠাৎ করে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মার ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ওই গ্লাস ভর্তি পানিটা ওনার আম্মা নিকট দিয়ে গেলেন। ওনার আম্মার নিকট দিলেন। মা পানি পায়া কয়, বাবা বাইজিদ তুমি পানি কোথায় থেকে আনলা? বাবা মা আপনি যে সন্ধ্যাবেলায় পানি চাইলেন, পানি যখন খুঁজলাম পানি পাইলাম না, ঘরের মধ্যে কুয়া থেকে পানি উত্তোলন করে আনতে আনতে অনেক সময় লেগে গেছে। মা আয়েশা দেখে আপনি ঘুমায় গেছেন। ওগো আমার মা, আমি বাইজিদ আপনার ঘুমের মধ্যে যাতে ডিস্টার্ব না হয় এই জন্য পানি হাতের মধ্যে নিয়ে সারা রাত্রি ভরা জাগ্রত থাকলাম। কখন আপনার ঘুম ভাঙবে আর এই পানিটা আপনি পান করবেন। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই পানিটা পান করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে দোয়া করলেন। ওগো আমার ভাই আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার দয়াময় আল্লাহ, আমার সন্তান বাইজিদকে এই জমানার শ্রেষ্ঠ বড় বুজুর্গ বানায়া দাও। মায়ের দোয়ায় বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। 2 নাম্বার আল্লাহ নির্দেশ দিয়েছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। 1 নাম্বার আমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর নম্র ব্যবহার করতে হবে। কারণ আমি জানি না আমার পিতা, আমি যখন ছোট ছিলাম আমি সন্তানের জন্য আমার পিতা কি না করছে, আল্লাহু আকবার। পিতা কোনোদিন ভালো কোনো কাপড় পরিধান করে নাই, ভালো কোনো জুতাও পরিধান করে নাই, ভালো কোনো জিনিস কোনোদিন কান নাই। আরে কষ্ট করে করে মাথার গাম পায়ে পেলে পেলে এত কষ্ট করে করে আমি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, আমি সন্তানের সুখ শান্তি পাওয়ার জন্য, আমার পড়াশোনার খরচ জোগানোর জন্য আমার পিতা আরে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জালমুড়ি বিক্রি করছে, ভ্যান চালাইছে, অটো চালাইছে। হে নান্দারের মুসলমান নওজোয়ান যুবক ভাইরা, আমার পিতা আমার জন্য কত কষ্ট করেছে, আর এই পিতার প্রতিদান কখনো দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ঈদের মধ্যে আমার পিতা এত কষ্ট করেছেন, সারাদিন পরিশ্রম করে কিছু টাকা নিয়ে যখন বাড়িতে আসছে, 2 দিন পরে ঈদ, একটু টাকা সঞ্চয় করছেন, জমাইছেন, আর এই মুহূর্তে যে ঈদ আইসা গেছে, 2 দিন পরে ঈদ, কিছু হাট বাজার করিয়া পরিবারের সকলকে নিয়ে খাবার দাবার খাইবেন। এই মুহূর্তে আমি আবদার করছি, ও আমার পিতা, ও আমার বাবা, আমার এলাকার আমার কেলার বন্ধু বান্ধবরা সুন্দর সুন্দর ঈদ উপলক্ষে জামা কাপড় পরিধান করছে, সুন্দর সুন্দর জুতা কিনছে। ওগো আমার আব্বা, ওগো আমার বাবা, আমাকেও সুন্দর জামা কিনে দিতে হবে। এবারের ঈদে নতুন জামা যদি না করিয়া দাও তাহলে আমি ঈদ করব না। এই কথা বলিয়া যখন কাঁদি, চোখের পানি সেরিয়া দেয় আমার আব্বা, আমার চোখের পানি মুছিয়া হাসি মুখে বলে, বাবা কাঁদিস না, কাঁদিস না, এ বাবা মাটির মধ্যে গৈরাগড়ি করিস না, উঠ উঠ উঠ, আগামী কালকে নান্দাইল বাজার থেকে 18 বাড়ি বাজার থেকে তোর জন্য নতুন জামা কাপড় আনিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বাবা বড় নিয়ামত। এ আমার বাসাটি লংপুরের যুব সমাজ, এ কলিজার টুকরা আমার যুব সমাজ, যুবক ভাইয়েরা, এই কারণে বাবার টাকায় তুমি বিদেশে যাও, কত কষ্ট করিয়া করিয়া বাবা টাকা সম্পদ জমা করছে, আর এই টাকা দিয়া তুমি বিদেশে যাও, যাওয়ার পরে তুমি বিবাহ শাদী করিয়া বাপের টাকায় বিদেশে যাও, আর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাও, আছে না এরকম সন্তান? কথা বলেন। এই কারণে আমার নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, বাবার শ্রম মেহনত, বাবার দুঃখ কষ্ট কখনো বোঝা যাবে না। এর আগে যতক্ষণ আপনি পিতা না হইছেন, আরে যাদের সন্তান আছে, যখন আপনি সন্তানের পিতা হবেন তখন বুঝবেন আপনার পিতা আপনার জন্য কি করছেন, কত কষ্ট করেছেন, কত মায়া মহব্বত করেছেন। মা জননীর কথা তো কখনো ভোলা যায় না। আল্লাহু আকবার। এই মা 10 মাস 10 দিন গর্ভ রেখেছেন, আরে এত কষ্ট পেটের মধ্যে ধারণ করা। আমরা যারা এখানে বিবাহিত পুরুষ আছি, আমাদের যাদের সন্তান আছে তাদের স্ত্রীদের দিকে একটু তাকায়া দেখে, আপনার স্ত্রী আপনার সন্তানকে পেটের মধ্যে কেমনে ধারণ করছে। ধীরে ধীরে যখন সন্তান পেটের মধ্যে আসে, ধীরে ধীরে মার রুচি অবরুচি হয়ে যেতে পারে না, আরে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, শুইতে পারে না, সব দিক থেকে অযন্ত্রণা, সব দিক থেকে যন্ত্রণা। পেটের মধ্যে যখন আমি ছিলাম, পেটের মধ্যে যখন আপনি ছিলেন, আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার মার পেটের মধ্যে আমি যখন ছিলাম কত লাথি মেরেছি, কত গুতা দিয়েছি। আরে মা যখন খাবার প্লেট নিয়ে বসছে, আমি সন্তান যখন মার পেটের মধ্যে লাথি মেরেছি, গুতা মেরেছি, আস্তে করিয়া মা প্লেটটাকে সামনে থেকে সরাইয়া আরে আলাদা রুমের মধ্যে গিয়া পেটের মধ্যে আতায়া বলে, কলিজার টুকরা সন্তান,
সন্তান, এ আমার বাবা, এ আমার মা, পেটের মধ্যে এত লড়াচড়া করো, তোমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ। 10 মাস 10 দিন মা যখন আপনাকে আমাকে গর্ভ রাখছেন, রাখিয়াই শেষ না, ওই মা 10 মাস 10 দিন পুরা পেটে রাখার পরে এই দুনিয়াতে আমি প্রসব হয়েছি। আল্লাহু আকবার। মা যখন প্রসব করেছে, এই প্রসবের যন্ত্রণা কত বেশি, কত বেশি পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারে না আল্লাহ। এই কারণে মা, এই মার তুলনা নাই, মার তুলনা নাই। যখন আপনাকে আমাকে মা দুনিয়াতে ভূমিষ্ঠ করছে, আরে মা প্রত্যেকটা প্রসব বেতার বিনিময় মনে হয়েছে মার উপরে আসমান আর জমিন ভেঙে পড়ে গেছে। এত বড় বাড়ি বোঝা মার উপরে কে যেন চাপায়া দিছে। ডেকে ডেকে বলে, ও আমার বোন, ও আমার শাশি, আমার দাদি, আমার এই সন্তানটা আমার পেটের মধ্যে এতদিন রাখলাম, এখন প্রসব ব্যথা আমি সহ্য করতে পারি না আল্লাহ। এই কষ্ট সহ্য করা কত কঠিন। এ আমার কলিজার টুকরা নজন যুবক ভাইরা, পর্দারের যুবতী বোনেরা, মার যন্ত্রণা, মার দুঃখ পেটে ধারণ করা কত বেদনা, প্রসব করা কত কষ্ট। এত কষ্ট করিয়া দুনিয়াতে আসছে, মার জীবন বাজি রাখিয়া আমি যখন দুনিয়াতে আসছি, আসার পরে শেষ না, 2 থেকে আড়াই বছর, যেই মাত্র 2 থেকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। আর এই কনকনে শীতের ভিতরে মা তার সন্তানটাকে আগলায়া রাখছে। আমি যখন আমার মার কুলের মধ্যে প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি, মা কাবারের টেবিলে বসছে, কাবারের দস্তরখানার মধ্যে বসছে, অবস্থায় পেশাব করছি, পায়খানা করছি। মা কিন্তু একটুও বিরক্ত করে নাই, বিরক্ত পায় নাই। সন্তানকে সুন্দর করিয়া, আরে এই কাপড় টেকিয়া, এই পুরান কাপড় পাল্টায়া নতুন কাপড়ের ভিতরে পেঁচাইয়া সুন্দর করিয়া সোনামণিকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া বলে, বাবা, এ আমার মেয়ে, আমার ছেলে, তুমি পেশাব করছো, পায়খানা করছো, আরে এই যে কষ্ট দিছো আমার, এই কষ্ট আমার জন্য কিছুই না। মা হাসি মুখে আপনি আমার মুখের মধ্যে চুমা খাইছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার নান্দাইলের মুসলমান ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, একটু চিন্তা করিয়া দেখেন, এই মার একটার পর একটা, একটু পরে পরে, কিছুক্ষণ পরে পরে পেশাব করছি, পায়খানা করছি, আরে মা বারবার কাপড় পাল্টাইছে, কাপড় পাল্টাইতে পাল্টাইতে এক পর্যন্ত যখন আমার তেনা শেষ হয়ে গেছে, কাপড় শেষ হয়ে গেছে, মা তার আঁচলের মধ্যে শুয়ে রাখছে। আবার যখন রাত্রিবেলা আমাকে নিয়ে ঘুমাইছে, যখন আবার পেশাব করছি, পায়খানা করছি, আবার মা তার এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেছে, বাম পাশ থেকে আবার যখন পেশাব পায়খানা করে দিছি, আবার ওই বাম পাশ থেকে বুকের উপরে রাখছে। আরে আমার জাদুমণি, ও আমার বাবা, ও আমার মা, আরে তোমার সব কাপড় ভিজায়া শেষ করে দিছো, আমার কাপড়টা পর্যন্ত ভিজায়া শেষ করে দিছো, বাবা অসুবিধা নাই, আমার বুকের উপরে তুমি সন্তান শুয়া থাকো। এই যে একটা কষ্ট মুজাহিদা করছেন, এই কারণে আরে যাদের মা নাই, যাদের বাবা নাই, এই মা বাবা যাদের নাই, কত বড় নিয়ামত। যাদের বাড়ি দিয়ে বাড়িওয়ালা, যাদের ঘর দিয়ে ঘরওয়ালা, যখন ওই সিলেট জামিয়া ইসলামিয়া হুসানিয়া গোহরপুর মাদ্রাসা আমি পড়াশোনা করতাম, আমার মা বারবার মোবাইলে খবর নিত। মা এক সপ্তাহের ভিতরে যখন ফোন দিতাম না, এক সপ্তাহ পরে মোবাইলে খবর নিত, বাবা আব্দুল্লাহ, বাবা তুমি কি মাদ্রাসায় পড়তেছো? বাবা বোর্ডিং কাবার খাও, বাবা তোমার কাবারটা কষ্ট হয়ে যায়। হাসি মুখে বলতাম, মা না না, বোর্ডিং এর ডাইল বাদ দিয়ে খাইতেছি মা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে উস্তাদরা ভালোভাবে পড়াইতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে যাদের মা নাই সন্তান, মাহারা সন্তান, এখানে কে কে আসো হাতটা উত্তোলন করে দেখ।
মাহারা সন্তান কে কে আছেন? বাবা হারা সন্তান কে কে আছেন? একটু হাতটা উত্তোলন করে দেখায়। আমার নওজোয়ান যুবক ভাইরা, এখানে যাদের মা নাই বাবা নাই, আরে এখানে আমাদের যারা এখানে উপস্থিত হইছি, যদি আমাদের বাবারা এখানে আইসিয়া থাকেন, আমাদের বাবাদের দিকে আমরা একটু যাই, বাবার কাছে বসিয়া হাতটা ধরিয়া মাপ চাই, বাবা তোমার কত কষ্ট দিছি, ও বাবা তোমার কত বেয়াদবি করছি, কত নাফরমানি করছি, কত দমক দিছি, কত কারাবাচারণ করছি। হে নওজোয়ান যুবক ভাইরা, এখানে যদি কারো বাবা থাকে, যদি বাবা না থাকে, চাচা থাকে, একজনের দিকে হাত লাগায়া বাবার দিকে গিয়া বলি, বাবা তোমার যে কষ্ট দিছি, বাবা ভুল হয়ে গেছে। আজকে আব্দুল্লাহ আনসারী সাহেবের বয়ান থেকে বুঝে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এই কারণে আমার পিতামাতা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার পিতামাতার পায়ের নিচে আমার জন্য জান্নাত। এ নওজোয়ান যুবক ভাইরা, এখানে যদি আমার বাবা থেকে থাকে, আমার চাচা থেকে থাকে, তার হাতের দিকে, তার হাতে আমরা হাতটা লাগায়া বলি, বাবা চাচা আপনার সাথে বেয়াদবি করছি, বাপের স্থলাভিষিক্ত চাচা, তার হাতে হাত রাখিয়া বলি, এ নওজোয়ান যুবক ভাইরা আমি বেয়াদবি করছি বাবা, আপনার অনেক অবাধ্য হয়ে গেছি, অনেক কষ্ট দিছি। পর্দার আলের মা বোনেরা, মাদের কাছে মাপ চান, মাদের সাথে মাপ চান। আল্লাহ নবী বলেন যাদের পিতামাতা দুনিয়াতে আছে, পিতামাতার খেদমত করিয়া যারা জান্নাত অর্জন করতে পারলো না, তাদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত, নাউজুবিল্লাহ। এই কারণে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই কারণে আমরা এখান থেকে একটাই ওয়াদা করতে পারি, যে আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করতে পারি, আমাদের যাদের পিতামাতা আছে, যা কষ্ট দিছে আজকে মাপ চাইবো, মাহফিল থেকে গিয়ে মাপ চাইবো এবং পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করবো, এই একটা ওয়াদা করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন 6 প্রকার নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। 2 নাম্বার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 2 নাম্বার নির্দেশ হলো পিতামাতার সেবা করতে হবে। যদি পিতামাতার দুইজনের একজন জীবিত থাকে, এমন ভাবে সেবা করবা উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। 3 নাম্বার ওয়ালা তানহারহুমা, 3 নাম্বার সাবধান, খবরদার নওজোয়ান যুবক ভাইরা, পিতামাতারে কখনো দমক দেওয়া যাবে না, কোশ্চিন কালেও দমক দেওয়া যাবে না। 3 নাম্বার নির্দেশ, দমক দেওয়া যাবে না। 4 নাম্বার নির্দেশ ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, 4 নাম্বার নির্দেশ আমার আল্লাহ বলেন তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর সুন্দর কথা বলো, নম্রভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো, সুবহানাল্লাহ। 5 নাম্বার নির্দেশ আল্লাহ দিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। 5 নাম্বার নির্দেশ দিয়েছেন পিতামাতার সামনে, হে নওজোয়ান যুবক ভাই, তোমার এই নম্রতার ফাঁকাগুলা সুন্দরভাবে বিছায়া দিতে হবে, নম্রতা স্বীকার করতে হবে। আমার বাবা যেটা বলবে এটাই মানতে হবে, মা যেটা বলবে এটাই মানতে হবে, যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুমের ভিতরে নির্দেশ দেয়। এই কারণে 5 নাম্বার নির্দেশ, পিতামাতার সামনে আমি নত হইতে হবে। 6 নাম্বার নির্দেশ, যদি পিতামাতা দুনিয়াতে না থাকে, যাদের পিতামাতা কবরে চলে গেছে, আমার আল্লাহ বলেন পিতামাতা যদি দুনিয়াতে না থাকে, মারা যায়, তাহলে পিতামাতার জন্য দোয়া করো। আমার সাথেই সকলে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কারণে যাদের পিতামাতা নাই, কবরের পাশে গিয়া জিয়ারত করব, দোয়া করব, নামাজ পড়িয়া ফুরিয়া পিতামাতার জন্য দোয়া করব। আমার দয়াময় আল্লাহ, আমার পিতামাতার উপরে তুমি ওইভাবে রহমত নাজিল করো, যেইভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমার সেবা যত্ন করেছিল, ভালোবাসছিল, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে রহমতের চাদর দিয়ে আবৃত করিয়া নেও, আমিন। এই কারণে প্রিয় হাজিরিন, পিতামাতা সম্পর্কে যেই বয়ানগুলা, যে আলোচনাগুলা করলাম, আমাকে সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা সহিভাবে বুঝা আমল করার তৌফিক দান করুক। সর্বোপরি আরেকটা মেসেজ দিচ্ছি, আমাদের আজকে চলতেছে 19 ফেব্রুয়ারি, আগামীকালকে 20 ফেব্রুয়ারি, এরপরে 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি আসতেছে আমাদের সামনে, যে 21 ফেব্রুয়ারি আমরা আমাদের ভাষা দিবস, ভাষা আন্দোলন, আমাদের এই বাংলা ভাষায় কথা বলতেছি, যে ভাষা আমরা পেয়েছিলাম,
ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বরকত, রফিক, সত্তার, জব্বার, ওই সমস্ত দামান ছেলেরা এবং সকল সন্তানই আলহামদুলিল্লাহ মুসলমান ছিল। এই কারণে আমার নওজোয়ান যুবক যুবতীদেরকে বলবো, এই ভাষা আন্দোলনে যেই সমস্ত ভাইয়েরা তাদের রক্ত বিলীন করেছে, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা ফুলের তুরা না দিয়া তাদের জন্য আমরা এক কতন কোরআন কমপক্ষে 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়িয়ে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আর তাদের জন্য অহেতুক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া শহীদ মিনারে ফুল দিলে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। এই কারণে বরং তাদের নামে কোনো অসহায় গরিব মিসকিনকে সাহায্য করি, মসজিদ মাদ্রাসায় তাদের নামে ইসালে সবের জন্য দান সত্তা করি এবং তাদের জন্য কোরআন তেলাওয়াত করিয়া 2 রাকাত নামাজ সম্ভব হইলে পড়িয়া তাদের জন্য রুহে মাগফিরাতের দোয়া করি। এই কারণে 21শে ফেব্রুয়ারি নামক যেই সমস্ত আপনার হিন্দু আনা, যেই সমস্ত শিষ্টাচার ইসলাম বিদ্বেষী, ওই সমস্ত বিদ্বেষীমূলক আচরণ থেকে আমাদের যুব সমাজদেরকে বলতে চাচ্ছি, আমরা সকলেই ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এই কারণে ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ এবং তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা সেক্টর সুন্নাহ মোতাবেক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।